মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী এদেরকে যেভাবেই হোক, যেভাবেই হোক, আপনার যদি সারা রাত সারাদিন 24 ঘন্টা মাঠে থাকতে হয়, আপনি এসপি রাখেন, আপনি ডিজিএসপি, টিএসপি, এনএসআই, ডিজিএফআই এদেরকে রেখে আপনি ধরার ব্যবস্থা করেন। প্রশাসনের সদিচ্ছা থাকলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব উল্লেখ করে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদের যেভাবেই হোক চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে এনএসআই, ডিজিএফআই সহ সরকারের সকল উইংসকে কাজে লাগিয়ে হলেও মাদক সেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক সেবীরা প্রতিনিয়ত নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, একটি অঘটন ঘটে যাওয়ার পরে ব্যবস্থা নেওয়ার চেয়ে ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে সভায় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংসদ কোমরপুর লাইট হাউস এজি চার্চে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের কার্যালয়ে স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ ও অভিভাবক সমাবেশে যোগ দেন। সদিচ্ছা থাকলে এটা সম্ভব আমার মনে হয়। এখন আমার যদি এই কাজ আমার তো এই কাজ না, মাঠে নেমে চোর ধরা, হ্যাঁ, মাদক ব্যবসায়ী ধরা, এটা তো কাজ আপনাদের। আপনাদের আরো সক্রিয় হতে হবে। আপনারা 100% আপনাদের কাজটা করছেন না। তা না হলে এতদিন অনেক কিছু ধরা হলো, একটা 3টা মার্ডার হলো, ধর্ষণ হলো, একটা ছোট বাচ্চা 7 বছরের এই গেটটাতে, না, এগুলো ঘটনাগুলো ঘটার পরে ধরে তো লাভ নাই। এগুলো যেন না হয় তার জন্য তো আপনাদের আগে ধরতে হবে। এবং আমি জনপ্রতিনিধিদের আমি উদ্দেশ্য করতে চাই, আপনারা পুরান কথা ভুলে যেতে হবে আপনাদের। পিছনে ফিরে তাকানোর সময় নাই। আপনারা যদি সামনে তাকাতে না পারেন, আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু অ্যাকশনে যাবে। মেয়র বাদ হয়ে গেছে, শহরের কমিশনার বাদ হয়ে যাবে, আপনারা তো জানেন 5 আগস্টের পরে। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা 100%, আপনাদের 110% আপনাদের সহযোগিতা করা উচিত।